লোকে বলে না 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 এটা এটাও বাংলা ওটাও বাংলা, এটাতে কতগুলো ডায়ালেক্ট আছে, ওটাতেও কতগুলো ডায়ালেক্ট আছে, শুধু ব্যাপারটা তা নয়। এই যে এপার বাংলার বুদ্ধিজীবীরা, সকল বুদ্ধিজীবীরা, তারা খুব বেশি বাংলাদেশের সঙ্গে নিজেদের কানেক্ট করত, আইডেন্টিফাই করত, এবং সবসময় তারা যে দাবি করত আমরা ওরা এক, এই দাবিটা এরা করতো। কিন্তু তলে তলে বাংলাদেশ যে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য এবং যে ডিস্টেন্সটা তৈরি করার জন্য তারা খুব সক্রিয়ভাবে, খুব সচেতনভাবেই নিজেদের আইডেন্টিটিটা এপার বাংলার মানুষের সঙ্গে, বা যে বাংলার যে ডায়াসপোরার যে স্টেকটা আছে পশ্চিমবঙ্গের বাঙালিদের ওপর, যে ইন্টেলেকচুয়াল স্টেক, সুপিরিয়র হওয়ার একটা যে স্টেক, সেটা থেকে তো ওরা খুব সচেতনভাবে নিজেদের ডিস্টেন্স করেছে, এবং দে ডিড দ্য রাইট থিং আমি বলবো। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহল এটা শুনলে তারা আহত হয়। তারা আসলে কি বলে তো, যেমন আমাদের সন্তান একটু বড় হলে একটা সময় ছেড়ে দিতে হয় না, এরা ওটা ছাড়তে পারে না বলে এরা এটা অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু বেসিক্যালি বাংলাদেশের দিক থেকে যদি তুমি দেখো, তা ওরা তো কিছু ভুল করেনি। ওরা তো নিজেদের একটা স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করার জন্য ওরা উইভ করেছে, ভাষার মধ্যে দিয়ে উইভ করেছে, সাজগোজের মধ্যে দিয়ে উইভ করেছে, খাবারের মধ্যে দিয়ে উইভ করেছে, সাংস্কৃতিক জায়গায় উইভ করেছে, গণ আন্দোলনে উইভ করেছে। সেটাকে মেনে নিতে পারে না অনেকে, কারণ মনে করে এখনও আমার স্টেক আছে ওখানে। এই তো আমি কিন্তু কখনো ওতে আহত হই না। হ্যাঁ করো, ওরা আলাদা হোক, কোনো অসুবিধে নেই, কী এসে যায় তাতে। তুমি যদি বাংলাদেশের ঘরে ঘরে না গিয়ে থাকো, তুমি এটা বুঝতে পারবে না। এখানে বসে এটা ঠিক, আমি গেলাম একজন কবি হিসেবে বা সাহিত্যিক হিসেবে, একটা হোটেলে উঠলাম, আমাকে ভীষণ ইলিশ মাছ খাওয়ালো হলো, খুব ভালো ভালো কথা বলা হলো, আমার মতো করেই প্রমিত বাংলা বলার চেষ্টা করা হলো, তারপর আমাকে প্লেনে, এটাতে বোঝা যায় না। তুমি কনজেস্টেড এরিয়ায় যেভাবে মানুষ থাকে, যেভাবে ঘর বাড়ি স্থাপত্য, তুমি স্থাপত্যের যে ডিফারেন্স, তুমি বাংলাদেশের মধ্যবিত্ত বা তথাকথিত উচ্চবিত্ত পাড়াগুলোতে যে ফ্ল্যাট কালচার, যে স্থাপত্য, যেভাবে ওরা বাড়ি বানায়, যেভাবে ওরা কিচেন সাজায়, যেভাবে ওরা গ্রিল দেয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম ভেরি উইদিন। এরা সেটা জানেই না।